নিতাই গৌর হরিবল। জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরিবল 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 নিতাই গৌর হরিবল। অজ্ঞানতিমিরন্ধস্য শোলকায়া চক্ষুরমিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলঙ্কারং মেত্তং যেন চরাচরং দশপ্রদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি প্রতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা ভয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদে ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে তিরঙ্গি স্বামী শ্যামকিশোর গোস্বামী গুরু মহারাজজির চরণে আমার প্রণয়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট ভুবনে মন গোস্বামী রাতু চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট দুলাল মোহন গোস্বামী রাতুর চরণে প্রণিধায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল। হে সাধুগুরু বৈষ্ণব, আপনাদের শ্রী চরণে
আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপট। আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে এই কৃষ্ণ কথা বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে বাবা, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কৃপা করবেন। কৃষ্ণ কথা বলে আপনাদের মন প্রাণ হৃদয় অঙ্গম করব, সে শক্তিটুকু আমার নেই বাবা। তাই আপনারা আমাকে যত কিঞ্চিত কৃপা করবেন, হয়তোবা আমি দুই একটি কথা বলার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হয়তো বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। আমি আবারও বলছি, আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। এখানে একটি টিকায় চলোকে ভুলে গেলাম, না হং তৃষ্টামি বৈকুণ্ঠম যুগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন? নারদকে বললেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীদের হৃদয়েও বাস করি না, আমি মর্তে থাকি না, পাতালেও থাকি না, থাকি কোথায় বাবা? যেখানে সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়ে আমার এই মধু মাখা হরির নাম সংকীর্তন করিয়া থাকেন, আমি শুধু একাই নই, শ্রীমতী রাধা সহ আমি বিরাজ করিয়া থাকি। তাই নারদ একদিন ভাবলেন, একমাত্র ভক্ত থাকতে হলে একমাত্র আমিই আছি। কেন? প্রভুর হরিনাম সংকীর্তন তিনি বিনা বাজিয়ে হরিনাম সংকীর্তন তিনি করেন। নারদের একটি অহমিকা ভাব এসে গেল। তখন গৌর হরি ভাবলেন, সে আমার একমাত্র নাম করে বলে তার একটু অহংকার জন্মে গেছে। আমিও নারদকে দেখাতে চাই যে তোমার চেয়েও বড় ভক্ত বাস করে। তখন গৌর হরি নারদকে বললেন, নারদ, অনেক দিন হয়ে গেল
মরতে যাওয়া হয়নি? চলো না নারদ, তোমাকে নিয়ে আমি আজকে মরতে যাব। নারদ বললেন, না 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 প্রভু, আমি মরতে যাব না। মরতে মানুষ যায় মরতে, আমি তোমার সঙ্গে মরতে যাব না। ভগবান গৌর হরি বলেছেন, সে কি আর নাজি থাকতে পারেন? তখন নারদ বললেন, আমি যেতে পারি, তোমার সঙ্গে ঘুরে ঘুরে আমার পা ব্যথা হয়ে যাবে। আমি ক্ষুধা পেলে প্রভু তুমি আমাকে সেবা করাবে তো? তখন গৌর হরি বললেন, তুমি ক্ষুধা পাবে আর আমি তোমাকে সেবা করাবো না? আমি কি তোমাকে উপবাসী রাখতে পারি? তখন গৌর হরি নারদকে নিয়ে মর্তের দিকে রওনা হলেন। গেলেন, তখন নারদ বললেন, প্রভু আমার একটু জল পিপাসক্ত হয়েছে, আমাকে একটু জল পান করাবে? তখন গৌর হরি বললেন, তুমি পিপাসক্ত হয়েছ, আমি তোমাকে জল পান করাবো না? অবশ্যই তোমাকে আমি জল পান করাবো। ওই যে তুমি দেখতে পাচ্ছ না, একটি ধনীর গৃহ, আমি তোমাকে ওখানে গিয়ে আমি তোমাকে জল পান করাবো। তখন বাড়ির অঙ্গনে যখন সম্মুখে গিয়েছেন, দেখেন কিনা একটি প্রহরী দাঁড়িয়ে আছেন। তাকে বললেন, আমরা পিপাসক্ত, আমাদেরকে একটু জল পান করাবে? তখন তোমরা দারোয়ান বললেন, তোমরা এখানে বসো, আমি বাসার ভিতরে গিয়ে কর্তার কাছে অর্থাৎ রাজার কাছে শুনে আমি তোমাদেরকে জল পান করাবো। যখন দারোয়ান প্রবেশ করে বললেন, রাজামশাই, দুইজন অতিথি এসেছে, তারা পিপাসক্ত, তারা একটু জল পান করবে। তখন রাজা বললেন, ওদেরকে যে বলো এখানে জল পান টান হবে না, তাদেরকে বলো অন্য দুয়ারে অন্য গৃহে যে জল পান করতে। তখন গৌর হরি কে নারদ বললেন, অট্টালিকা ধনীর গৃহ, সেই গৃহে একমাত্র জল পান হলো না, আর কি আশা করা যায়? তখন গৌর হরিকে কেনা বললেন নারদ, প্রভু চলো যাই। তখন গৌর হরি বললেন,
রাখো নারদ, ভক্ত ভুল করতে পারে, তাই বলে কি আমি ভুল করতে পারি? তখন নারদ বললেন, এ আবার কেমন কথা, চলো তো। তখন গৌরহরি নারদকে বললেন, ভুল করেছে বলে আমি তাদেরকে আশীর্বাদ করব না? তখন নারদ বললেন, যে গৃহে এক গ্লাস জল পান হলো না, তাকে আবার তুমি কি আশীর্বাদ করবে? তখন গৌরহরি বললেন, আশীর্বাদ করলেন, এই যে তুমি অট্টালিকা দেখছো না নারদ, এই ভক্তি যেন যা আছে তা দ্বিগুণ হোক। তখন নারদ বললেন, ছি ছি ছি, যার গৃহে একমাত্র এক গ্লাস জল হলো না, তাকে তুমি আশীর্বাদ করলে যা আছে তা দ্বিগুণ হোক। তখন গৌরহরি নারদকে বললেন, চলো নারদ। হাঁটতে হাঁটতে চলছেন নারদ এবং গৌর। তখন নারদকে বললেন গৌরহরি, নারদ, ওই যে দেখছো না এক বুড়িমা বসে আছে একটি কুঠির বানিয়ে, আমি তোমাদেরকে ওখানে সেবা করাবো। তখন নারদ বললেন, ধনীর গৃহে একমাত্র জল হলো না, আর ওই যে বুড়িমা বসে আছে সে কাঙাল, কি করে আশা করব তুমি আমাকে সেবা করাবে? তখন গৌরহরি বললেন, নারদ কি, আসো, আমি তোমাকে সেবা করাবো। যখন গৌরহরি নারদ ওই বুড়িমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গৌরহরি বললেন, আমাদেরকে কিছু সেবা করাবে, আমরা ক্ষুধার্ত। সেই বুড়িমার তার যে আর কোনো কিছু নেই, সন্তান সুসন্তান কোনো কিছুই নেই। বুড়িমা বললেন, তোমাকে আমি পান করাবো, কিন্তু আমার দেওয়ার মতো তো কিছু নেই। তোমরা আমাকে একবার মা বলে ডাকো। গৌরহরি নারদ বুড়িমাকে মা বলে ডাকলেন। তখন বুড়িমা বললেন, বাবা, ওই যে একটি কালো গাভী তুমি দেখতে পাচ্ছ না, ওই কালো গাভীটিকে দহন করে এনে আমি তোমাদেরকে দুগ্ধ পান করাবো। তখন বুড়িমা ওই কালো গাভীটিকে দহন করার জন্য গিয়েছিলেন, গেলেন, দহন করলেন। কোথাও তুলসী পত্র তিনি বুড়িমা পেলেন না। তখন বুড়িমা মনে মনে ভাবলেন, আমি ভক্ত সেবা করাবো, আমি তুলসী পত্র দিয়ে নিবেদন না করলে যে প্রসাদ, আমি ভক্ত সেবায় লাগাইতে পারবো না।
তখন বুড়িমা মনে মনে ভাবলেন, আমি একমাত্র মন তুলসী দিয়ে আমি গোবিন্দের কে সেবা লাগিয়ে আমি ভক্ত সেবা দেব। মন তুলসী দিয়ে উনি নিবেদন করে নারদ এবং গৌরহরির সম্মুখে গিয়ে বললেন, বাবা, আমার দেওয়ার মতো তো কিছু নেই, একটু ধূপ তোমরা পান করো। গৌরহরি নারদ সেবা করলেন। সেবার পরিশেষে গৌরহরি কিনা বললেন, নারদ চলো, মধ্যাহ্নকালীন সময় হয়ে এসেছে, কিছু অন্ন সেবা করার দরকার। তখন গৌরহরিকে নারদ বললেন, যার অট্টালিকা আছে, যার গৃহে এক গ্লাস জল হলো না, তাকে তুমি আশীর্বাদ করলে যা আছে তা দ্বিগুণ হোক। আর বুড়ি মার যে আর কিছু নেই, তাকে তুমি আশীর্বাদ করবে না? তখন গৌরহরি বললেন, হে নারদ, আমি অবশ্যই বুড়িমাকে আশীর্বাদ করব। তখন গৌরহরি বুড়িমাকে আশীর্বাদ করলেন, নারদ, ওই যে কালো গাভীটি তুমি দেখতে পাচ্ছ না, ওই বুড়িমার কালো গাভীটি এখনই মারা যাক। তখন গৌরহরিকে নারদ বললেন, হে প্রভু, তুমি এটা কি করলে? বুড়িমার যে আর কিছু নেই, একমাত্র কালো গাভীটি যে তার সম্বল। যার অট্টালিকা আছে তাকে তুমি আশীর্বাদ করলে যা আছে দ্বিগুণ হোক, আর বুড়িমা একমাত্র কালো গাভীটির সম্বল, তাকে তুমি আশীর্বাদ করলে যা এই কালো গাভীটি এক্ষুনি মারা যা। গৌরহরি কিনা বললেন নারদকে, হে নারদ, যতক্ষণ পর্যন্ত এই কালো গাভীটি থাকবে, তখন এই বুড়ি মা যে গৌর গোবিন্দের চরণ পাবে না। এই কালো গাভীটির মায়ায় বুড়িমা চরণ পাবে না। তাই যতক্ষণ পর্যন্ত এই কালো গাভীটি থাকবে, ততক্ষণ পর্যন্ত বুড়িমা এই মায়ায় পড়ে থাকবে। তখন গৌরহরি নারদকে নিয়ে ধনু এবং ধরা গৃহে উপস্থিতি হলেন। তখন ধনু গেছে ভিক্ষায়। তখন গৌরহরি মামা বলে ডেকে বলছেন, মা, ও মা, আমাদেরকে কিছু অন্ন সেবা করাবে? ধরা ভাবলেন, মধ্যাহ্নকালে গৃহে অতিথি এসেছে, ঘরে যে আর কোনো কিছু নেই, আমি কি করে এই ভক্ত সেবা দেব? ধনু গেছে ভিক্ষায়। ভাবলেন, ভিক্ষায় ধনে এলে আমি রন্ধন করে
আমি ভক্ত সেবায় লাগাবো। ধরা একবার এঘর আরেকবার ওঘর। তিনি ভাবলেন ধনু আসছেন না। গৌরহরি ভগবান ভক্তির মনের কথা একমাত্র ভগবানই জানেন। ধনু ভিক্ষায় গিয়েছেন। নারদকে বললেন, নারদ, ধনু ভিক্ষায় গিয়েছে, ভিক্ষায় যে অন্ন পেয়েছে তুমি তার জুলাই ফোনে তুমি হরণ করে নিয়ে আসবে। ধনু ভিক্ষা করে এক বৃক্ষে নিচে বসে আছেন। তখন নারদ মুনি ধনুর ভিক্ষার জুলার থনে যা কিছু অন্ন পেয়েছিল তা নারদ হরণ করে নিয়ে আসলেন। তখন ধনু গৃহে আসলেন। তখন ধরা বললেন, ধাও, গৃহে দুইজন অতিথি এসেছে, আমি তাদেরকে সেবা করাবো না? তখন ধনু গেছেন ভিক্ষায়। ধরা জানেন ভিক্ষায় গিয়েছেন, কিছু অন্ন সিধা ধনু নিয়ে আসছেন। তখন জুলা দেখেন জুলার ভিতরে কোনো অন্ন, কোনো সিধা নেই। তখন ধনুকে বললেন, তুমি আজকে ভিক্ষা গিয়েছিলে না? তখন ধনু বললেন, আমি তো ভিক্ষায় গিয়েছিলাম, সবাই তো আমাকে ভিক্ষা দিয়েছে, কে যেন আমার এই জুলার থনে সব হরণ করে নিয়ে গিয়েছে। তখন ধরা বললেন, আমি কি গোবিন্দ সেবায় লাগবো না? আমি কি গোবিন্দ সেবায় লাগবো না? তখন গৌর নারদ দেখেন ভক্তকে কেমন ভাবে পরীক্ষা করেন। তখন ধনু বলছেন ধরাকে, আমি তো এই মাত্র ভিক্ষা করে আসলাম, আমি যদি আবার যাই আমাকে কেউ ভিক্ষা দিবে না। তখন ধরাকে বললেন, ধরা, তুমি ভিক্ষায় যাও। তখন ধরা বললেন, আমি তো কখনো কোনোদিন ভিক্ষায় যাইনি, আমাকে কেউ ভিক্ষা দিবে না। তখন ধরাকে বললেন, যাও ধরা। ধরা ভিক্ষায় বের হলেন। এক মুদির দোকানে গিয়ে বললেন, আমার গৃহে দুইজন অতিথি এসেছে, আমাকে কিছু অন্ন দাও। তখন মুদি বললেন, না, এখানে অন্ন টন্ন আর হবে না। তখন ধরা কি করবে? বারবার মুদিকে বলছেন, দাও, আমার গৃহে যে অতিথি এসেছে, আমি ভক্ত সেবায় লাগবো না? বারবার মুদিকে বলছেন, না, তুমি এখান থেকে চলে যাও। ধরা আবার বলছেন। ধরাকে বললেন, হ্যাঁ,
আমি তোমাকে ভিক্ষা দিতে পারি একমাত্র তোমার এই পয়দর খানি কর্তন করে দিয়ে তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দেব। তখন ধরা গৃহে এসে ধনুকে বললেন, ধনু, আমি কি গোবিন্দের সেবায়, ভক্ত সেবায় লাগবো না? আমি তো কোথাও ভিক্ষা আমাকে দিল না। এক মুদি পাশরা সাজিয়ে দোকান করে বসে আছে, তার কাছেও ভিক্ষা চাইলাম, সেও আমাকে ভিক্ষা দিল না। সে বললেন, তোমার এই পয়দর খানি কর্তন করে দিয়ে তুমি আমাকে দাও, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিব। ধনু, এই পয়দর একমাত্র তোমার অধিকার আর পুত্রের অধিকার। তখন ধনু বললেন, ধরা, এই দেহ তো একমাত্র গোবিন্দ সেবার লাগানোর জন্যই। যাও, তাতে কি আর আসে যায়? এ দেহ গোবিন্দ সেবায় লেগে যায়। ধরা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে মুদির দোকানে সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, দেবাদিদেব মহাদেব কৈলাসপতি পাশরা সাজিয়ে মুদির দোকান দিয়ে বসে আছে। তখন মুদিকে বললেন, বাবা, তুমি আমাকে একবার মা বলে ডাকো। এই পয়দর একমাত্র পুত্রের অধিকার, তাই তুমি আমাকে মা বলে ডাকো। তখন পয়দর খানি মুদির দোকানে মুদির হাতে তুলে দিলেন। ভক্তকে কেমন করে পরীক্ষা করেন ভগবান গৌর। তাই তখন মুদি যা কিছু চাল ডাল ইত্যাদি সবকিছু ধরার হাতে তুলে দিলেন। ধরা এসে গৃহে এসে গোবিন্দের সেবায় লাগালেন। গৌর হরি নারদ কে একসঙ্গে বসিয়ে দিয়েছে। ধরা সম্মুখে গিয়ে যখন গৌর হরির সম্মুখে প্রসাদ, একটি থালায় করে প্রসাদ নিয়ে দিচ্ছেন, তখন গৌর হরি কিনা ধরার দিকে তাকিয়ে দেখেন যে কাপড় দিয়ে ঢেকে গেছেন, তবু দেখেন যে একটি ফোঁটা রক্ত তার সম্মুখে পড়েছে। তখন ধরাকে বললেন, গৌর হরি, ধরা, তুমি জানো না এই গৌর গোবিন্দের সেবা যে অসুচির হাতে গ্রহণ করেননি। তখন ধরা বললেন, আমি অসুচি নই, আমি অসুচি তো হইনি। প্রভু বললেন, তুমি অসুচি? তুমি কিনা বলছো আমি অসুচি নই? না প্রভু, আমি অসুচি নই। এই কর্তন
মুদিখানার দোকানে দিয়ে আমি গোবিন্দের গৌরীর সেবায় লাগাবো, সেই কর্তন মুদির দোকানে দিয়ে আমি চাল ডাল ইত্যাদি দিয়ে গৌর সেবায় লাগাবো। তখন গৌর হরি বললেন, যে এমন ভাবে নিজের দেহকে পয়ধর কর্তন করে দিয়ে যে গৌরীর সেবায় লাগায় বা লাগে, সেই তো আমার পরম ভক্ত। তাই তুমি এমন ভাবে গৌর গোবিন্দের সেবা দিলে, আমি দাপর যুগে কৃষ্ণ গোপাল হয়ে আমি তোমার গৃহে জন্ম নিব, আর এই পয়দর খানি তোমার এমনই একটি বৃক্ষের ফল হবে, যা আমার গোবিন্দের সেবায় লাগবে। আর ধরাতে দাপরে ধনু হবে নন্দ মহারাজ। তাই বাবা, ভক্ত হতে গেলে সবকিছু পরিত্যাগ করে আমার গৌর গোবিন্দের সেবায় লাগাতে হবে। ভক্ত, সাধু এবং বৈষ্ণব হওয়া বাবা, এই পরিত্যাগ করা খুব কঠিন। তবু এখানে দেখেন, এমন ভাবে ভক্ত সেবা একমাত্র ধরা এবং ধনু দিয়েছিলেন। আমার মতো যে আমি তো কখনোই গৌর গোবিন্দের সেবায় লাগলেন না। এত সুন্দর দুর্লভ জনম পেয়ে কই গৌর গোবিন্দের সেবা তো লাগলাম না, লাগার কথা ছিল, কই আমার হলো না। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের এই গৌর গোবিন্দের সেবা হয়েছে, কিন্তু এই অধমের কখনোই গৌর গোবিন্দের সেবা হলো না। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হলো না। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই এখন আমি গীতায় প্রবেশ করব। চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ, দ্বিতীয় নম্বর চলো। নিতাই গৌর হরিবল। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। ইদং জ্ঞানং পাশ্রিত মম সাধ্যমং আগতা স্বর্গে অপিন উপার্জয়ন্তি প্রলয়ে ন ব্যথিত। এই জ্ঞান লাভ করি গুণ নিগুণ জ্ঞানীতে অবস্থিত হইল নিগুণ আমাতে। তাহার না হয় জন্ম পূর্ণ সৃষ্টির সময়, কিংবা দুঃখ নাই তার যখন প্রলয়। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সেই সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না।
এবং প্রলয় কালেও ব্যতীত হয় না। পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। পূর্ণতা লাভ করতে পারলে মৃত্যু চক্র থেকে যে মুক্ত হয়েছেন, গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে এক আত্মা লাভ করা যায়। কিছুটা গুণগতভাবে একমাত্র ভগবান আমার, আমি ভগবানের। যে দুটি আত্মা একটি তনু হতে পেরেছেন, সেই একমাত্র গুণগত ভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে আত্মা লাভ করা যায়। কিন্তু গুণটুকু তো থাকতে হবে। কে করেছিলেন? দুটি আত্মা একই তনু শ্রীমতী রাধা রানী করেছিলেন। তখন রাধা রানী বলেছিলেন, তুমি থাকবে ভিতরঙ্গ, আমি থাকবো বাহির। জয় রাধা শ্রী রাধা বলে বেড়াইব আমি। শ্রীমতী রাধা রানী করেছিলেন। তার হৃদয় মন্দিরে তিনি একমাত্র স্থাপন করেছিলেন। কই এই অদমে তো কখনো গৌর গোবিন্দের সেবায় লাগলেন না। এই অন্তরস্থলেও কখনো ভাবতে পারলাম না, বসাতে পারলাম না। নিতাই গৌর হরিবল। কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে। তখন আর ভগবান শ্রীকৃষ্ণের কথা আর স্মরণ থাকে না। তাই বলছেন, যখন ছিলি মাতৃগর্ভে কি বলিয়া আসিলি, কাকে ভালোবাসবি বলে কাকে ভালোবাসিলি, মনে কি পড়ে না পথি আসিয়াছ কত দূরে। আমার বাড়ির পিছন দিয়ে কে যেন যায় বন্ধু বলে, পিছন দিকে চেয়ে দেখি বিদায় বাণী মধুর সুর, মনে কি পড়ে না পথি আসিয়াছ কত দূর। তাই জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। দৈহিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা যারা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তারা চরণ কমল দর্শন করেন। একমাত্র সেই জীবী তাকে দর্শন করেন। ভক্তি মার্গে তিনি যতক্ষণ পৌঁছান না, ততক্ষণ পর্যন্ত তার দর্শন হয় না। যে ভক্ত যে ভক্তি মার্গে পৌঁছেছেন, তাই চিদাকাশে বৈকুণ্ঠে ফিরে গেছেন, একমাত্র তারাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়েছেন। একমাত্র সেই ভক্তই। নিতাই গৌর হরিবল। তাই সুতরাং মুক্তির পরও ভগবত ভক্তেরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না।
মুক্তর পরেও বৈকুণ্ঠে গিয়েছেন, তবু তাদের সত্তাকে হারিয়ে তিনি ফেলেন নাই। কিন্তু আমি কিছু ধন ঐশ্বর্য যদি ভগবানের কাছে প্রার্থনা করি দিয়ে থাকে না, তখন আর প্রভুর কথা স্মরণ থাকে না। তাই তদ্রূপ আবার যখন কিনা একটু লাঞ্ছনা গঞ্জনার মধ্যে পড়ে যায় না, তখন আবার প্রভুকে স্মরণ করে আবার কিছু ঐশ্বর্য কামনা বাসনা করি, তখন আবার প্রভু আমাকে যখন দেন আবারও আমরা হারিয়ে ফেলি। আর যে ভক্তজীব আত্মা ভগবান অনাদির আদির সঙ্গে যুক্ত হয়েছেন, বৈকুণ্ঠে গিয়েছেন, তবু তিনি হারিয়ে ফেলেন নাই। তাই সাধারণত এই জড় জগতে আমরা যে জ্ঞান হারিয়ে আহরণ করি, তা জড় জগতের 3টি গুণের দ্বারাই কৌলসিত। কিন্তু যে জ্ঞান প্রকৃতির 3টি গুণের দ্বারাই কৌলসিত নয়, তাকে বলা হয় দিব্য জ্ঞান। দিব্য জ্ঞানের দ্বারাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি স্বচক্ষে দেখতে পাবে না, আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত দিব্য চক্ষু দান না করব, তুমি আমাকে দেখতে পাবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাহা কিছু ছিল সব কিছু অর্জুন দেখতে পেলেন, তাই না? তাই হরে কৃষ্ণ, এই অর্জুনের মতো যেন এই গীতা জ্ঞান একমাত্র আমরা উপলব্ধি করতে পারি। আমরা বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব এবং গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত যেন আমরা শ্রবণ করতে পারি এবং শ্রবণ করাতে পারি। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই আমার এই গীতা পঠন পাঠনে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই আমি আশা রাখব আপনাদের শ্রীচরণ কমলে যেন আমার ভক্তিটুকু প্রণে জ্ঞাপন করতে পারি। আর এখানে আরেকটি কথা এখানে না বললেই নয়। দেখেন, একটি বৃদ্ধ সকালবেলায় সকাল সকাল একটি নাটি হাতে নিয়ে ভর করে চলে যাচ্ছেন। অমন সময় এক শিশু বাচ্চা লাবালিকা তার মা হাত ধরে হাঁটতেছেন। তখন মাকে বললেন, শিশু, মা, ও মা, ওই যে বৃদ্ধটা দেখছো না, নাটি ভর করে নিচমুখী মাথা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এই বৃদ্ধর কি কিছু হারিয়েছে না? তখন মা বলছেন, জানি না বাবা। তখন মা বললেন, তুমি তাকে জিজ্ঞাসা করো। তখন শিশু বলছেন, আমি কি করে সম্বোধন করে আমি তাকে ডাকবো? তখন মা বললেন, তুমি দাদু বলে ডাকো। তখন শিশু বাচ্চা তখন, দাদু, দাদু, তুমি সকাল সকাল হেঁটো মণ্ডপ করে নাঠি ভর করে চলে যাচ্ছ, তোমার কি কিছু হারিয়েছে না? তখন দাদু শিশুকে ডাক দিয়ে সম্মুখে এনে তাকে মাথায় হাত দিয়ে বললেন, দাদু,
যা হারাবার তা হারিয়েই ফেলেছি। আমার মতো যেন দাদু আর কারুর না হারায়। তোমার সকাল আমার শেষ, তোমার কেবল শুরু, আমার বিদায়ের পালা। তাই দাদা, পুবের বেলা অস্তে যাবে, এই মানব জীবনের বেলাও ডুবে যাবে। তাই দাদা, যা হারাবার তা সব কিছু হারিয়ে ফেলেছি বাবা। আমার মতো যেন আর কারো না হারায়। তাই আমি আপনাদের চিজ কমলে আমি আবারও প্রণাম করছি। তাই আমাকে এই জীবনে আর এই ধরাতে যে কয়েকদিনই থাকি না কেন, আমাকে একটু আশীর্বাদ করবে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যেন আমার এই প্রাণ পাখি চলে যায়। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আরো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো।